হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। তো আজকে আমার যে স্টুডেন্ট, তার নিজের গাড়িতে তাকে আমি নিয়ে বেরিয়েছি। তিনি দিনের বেলায় চালিয়েছেন, কিন্তু রাত্রিবেলায় উনি প্রথম চালাচ্ছেন আজকে। তো প্রথম দিন রাত্রিবেলায় উনি ওনার গাড়িতে চালাবেন। তো আমি তাকে অ্যাজ এ ট্রেনার খুঁটিনাটি বিষয় নিয়ে ওকে গাইড করব। তো এই গাইডগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি আপনারা যখন রাত্রিবেলায় গাড়ি নিয়ে বেরোবেন তখন আপনাদের এই আমার ছোট্ট পরামর্শগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তো আমি আমার ভিডিওটা জাস্ট শুরু করছি। আপনারা দেখুন যে কিভাবে ও কী প্রবলেম, ওর সমস্যার সম্মুখীন হচ্ছে, তার কিভাবে সমাধান সূত্র, সেগুলো আমি কমেন্ট্রির মাধ্যমে এই ভিডিওতে দেখিয়ে দেব। যত কনজাস্টেড এরিয়া হবে তোমার 2-এ চালাতে হবে। 3 হচ্ছে তুমি যখন ওটা 25-এর ওপরে স্পিডে তুলবে তখন তোমার এটা 3-এ শিফট করতে হবে, ঠিক আছে? রেস্টটা ছাড়াও ও সরবে, দেখো যদি টাকা। এবার যখন দেখবে কিছু কিছু আছে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, মানে হয়তো টোটো, সাইকেল, বাইক, তারা সরছে না কেউ কেউ, তোমাকে একটা এমার্জেন্সি দূরত্ব ওটাকে ভেবে রাখতে হবে যে এই এমার্জেন্সি দূরত্ব আছে। কত এমার্জেন্সি? তুমি যে দূরত্বটার মধ্যে ঢুকে গেলে, যেই জোনটার মধ্যে ঢুকে গেলে তুমি ভয় পেয়ে যেতে পারো বা নার্ভাস হতে পারো। লেফটে নেবো এখান থেকে? হ্যাঁ, লেফটে নাও। ঘুরতে দাও, পুরো ছাড়বে না। যখন তোমার ইমার্জেন্সি ওই জোনের মধ্যে ঢুকে যাবে তখন তুমি সরিয়ে দেবে। এর বাইরে যখন দূর থেকে দেখবে ভয় সরবে, তাকে সরানো তোমার চেষ্টা করতে হবে। চলো, এখানে এখন 2-ই চলতে হবে। একটা হচ্ছে মোড় কাছাকাছি থাকলে, মোড় যদি 40-50 মিটারের মধ্যে মোড় থাকে, একটা মোড়ের সঙ্গে আরেকটা মোড় দূরত্ব 40-50 মিটার, তাহলে তোমার 2-ই চালাতে হবে, ঠিক আছে? এবার দেখতে হবে রাস্তা বিশেষে, রাস্তা আর ক্রাউডেড এরিয়া কি। এটা এমন ক্রাউডেড এরিয়া। সরাও, ডান দিকে চেপে, হ্যাঁ, বাদিক দেখো, রেস্ট করো। হ্যাঁ, খুব ভয় লাগলে ক্লাস টিপে বেঁকে পা রাখবে। যখন তুমি ক্লাস টিপে বেঁকে পা রাখছ, এটা তো গিয়ারে চলছে, 2 গিয়ারে, ক্লাস টিপে যেই বেঁকে পা রাখবে গাড়িটা নিউট্রাল হয়ে যাবে, ক্লাস যেহেতু পুরো টিপে রেখেছে। এবার বাদিকে তাকাও, ডান দিকে তাকাও, আবার বাদিকে তাকাও, আবার ডান দিকে দেখো, লেফট অ্যান্ড রাইট চোখ খেলাবে। চলো বাদিকটা গিয়ে সরাও। আগে দেখো রেসটা ছেড়ে, ওভারটেক করতে গেলে আগে রেসটা ছেড়ে দেখবে যে উল্টো দিকে কেউ আসছে কিনা, কোনো অবজেক্ট আসছে কিনা। যদি আসে, সে তুমি যাকে ওভারটেক করছো তার সঙ্গে তার দূরত্বটা কত। হর্ন মারো, মোবাইলে আছে। এবার চলো, মোবাইল দেখো, মোবাইল আছে, হর্ন মারো, হর্ন মারো। হ্যাঁ, চলো। এরকম কিছু মানুষ আছে বেখেয়ালি ভাবে চলে, এখান থেকে সোজা না? হ্যাঁ, সোজা। এই যেমন মোড় আছে, ক্লাস দিকে পারাবো, ব্রেক মারবে না, জাস্ট সেফটি হিসাবে। এই হলো, চলো। এবার যত সামনে ইজি টার্ন, লেফট ট্র্যাক নাও, লেফট ট্র্যাক নিয়ে সোজা পোলটার দিকে তাকাও, বাদিকের পোলের দিকে তাকিয়ে তাকিয়ে ঘোরা। যে কেটে গেল, কত কাছে গিয়ে টানছো, চোখটা রাখো। হ্যাঁ, এবারে রেস ছাড়ো, এক্সিলেটার ছাড়ো, আবার রাস্তাটা দেখো, আবার পিক আপ দাও। এইভাবে চালাও, তাকিয়ে দেখো। হ্যাঁ, চলো, চলো, পিক আপ দাও আস্তে আস্তে, পরিমাণ মতো পিক আপ দেবে। এবার আমরা লেফটে যাবো, ওকে? লেফটে যাবো, হ্যাঁ, চলো, অল, হ্যাঁ, ভেরি গুড। পিক আপ ধরো, ক্লাস ধরে রাখো। হ্যাঁ, যখন দেখবে গাড়িটা খুব স্লো হয়ে গেছে 2 নম্বর গিয়ারে, কিন্তু ক্লাসটা পুরো ছাড়বে না, বাদিকে ইন্ডিকেটার দাও, আর নাও, তাকিয়ে তাকিয়ে বাদিকে তাকিয়ে তাকিয়ে, হ্যাঁ, ঘুরতে দাও।
রাস্তা সোজা হোক উল্টো তাড়াতাড়ি বাদিকে বাইকটাকে সেট করো। আবার ডান দিকে দেখো, ঘাড় ঘোরাবে না। এই যে ঘাড়টা ঘোরাচ্ছ কেন? ঘাড় ঘোরালে ফেস ঘুরে গেলে তুমি ডান দিকের অবজেক্টটাকে দেখতে পাবে না। বাদিকে ফেস ঘোরাচ্ছ, ডান দিকে অবজেক্ট দেখতে পাবে না। চলো এবার দূরে তাকাও। সবসময় যখন ফাঁকা রাস্তা ফিল করবে তখন দূরে তাকাবে, কিন্তু বাদিকে চোখটা আগে রাখবে। লেফটটাকে সেট করতে হবে, তারপর রাইট। ঠিক আছে না? এবার ছাড়ো, দেখো ও সরবে, টোটোটা সরবে, খেয়াল করো। সরছে? সরবে না, ও সরবে। ক্লাস দেবো, বাদিক ডানিক চোখ খেলা। ক্লিয়ার? চলো এবার পিক আপ দাও। এবার একটু জোরে শর্ট পিক আপ দিয়ে আমরা 3-এ নেবো। রাস্তাটা যেহেতু আসতে, হ্যাঁ শর্ট পিক আপটা এমনই দেবে যাতে 25 স্পিড উঠে, তাহলে আমি 3-এ নিতে পারবো। মানে এমন পিক আপ দেবে না যে ওটা কি 40 অব্দি উঠে গেল। বাদিক দেখো, হ্যাঁ চলো আস্তে আস্তে, হ্যাঁ সরবে না। ডান দিকের যত ক্লোজ যাবে ডান দিকের অবজেক্টের, তত লেফট অটোমেটিক সেভ হয়ে যাবে। যত ওর ক্লোজ যাবে তত লেফট সেভ হবে। আবার এক্সিলারেটর ছাড়ো, সামনে মোড় আছে, বাদিকের গলি খেয়াল করো। হ্যাঁ চলো সোজা তাকিয়ে তাকিয়ে বাদিকের বর্ডারটার দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে ঘুরবে। চলো পিক আপ নাও, সোজা না, হ্যাঁ সোজা। আবার এস ছাড়ো, ক্লাস দেবো, দেখো ডান দিকে না রাইটে। এবার দেখো একটা ইজি টার্ন আছে, বাদিকে সাইকেলটার দিকে তাকাও, তাকে ডান দিকে তাকাবার দরকার নেই। বাদিকে যতটা চাপবে তত তোমার সেফ হলো। লেফট ট্র্যাক নিয়ে ঘুরলে, এবার বাদিকের বুড়োটাকে অবজেক্ট তাকিয়ে দেখো, সেট করো। কি হলো? তুমি তাকিয়ে থাকলে হবে? সরাতে হবে তো। যখন দেখছো তোমার লাগছে, তোমার এই মিডলের এই পোর্শন থেকে যখন তুমি দেখছো তাকে লাগছে, তখন সরাতে হবে। সামনে গিয়ে সরাবে না, তাহলে লেগে যাবে। একদম কাছে গিয়ে তুমি যদি 2 ফুট 1 ফুট অন্তর তার সঙ্গে ডিস্টেন্স থেকে সরাও, লেগে যেতে পারে। ওর দিকে তাকাও, ক্লোজ যাও, এবার ক্লাস দেবো, স্লো করো। এবার ওর দিকে তাকিয়ে সরাও, দেখ হালকা। ঠিক আছে? চলো দেখাও, রাইটে তাকাও, ক্লোজ যাও। হ্যাঁ এমন এটা মাথা রাখবে যে আমি রাইট অবজেক্ট থেকে ক্লোজ যেতে চাই, আমি কিন্তু তার রাস্তাটা তুমি ব্লক করবে না, এইটুকুন মাথা রাখবে। ডান দিকে তাকিয়ে এবার দূরে তাকাও, তাকে হালকা পিক আপ ধরো। ওই মোড় অব্দি যে যতদূর দেখতে পাচ্ছ ততদূর কতটা পিক আপ প্রেস করবো, আওয়াজটাকে কানে নেবে, নিয়ে হালকা পিক আপ দাও, দিয়ে এবার ছেড়ে দাও দূর থেকে। তাহলে সুন্দর প্ল্যান করতে পারবে। এটা মাথায় রাখবে। গাড়ি প্ল্যানিং, প্রি প্ল্যানিং করতে গেলে তোমার আগে রেস ছাড়তে হবে, এক্সিলেটর ছাড়তে হবে। আবার রেস ছাড়, হ্যাঁ দিয়ে তাকাও, বাদিক দেখো, অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে গেল। এবার ডান দিকে থাকো, ক্লোজ ক্লোজ, সরাবে না। তুমি সরা মানে উল্টো দিকের যে অবজেক্ট আসছে সে তোমার জায়গাটা নিয়ে নেবে। চলো এগাও এগাও, ধরে রাখো, হালকা পিক আপ একটা অ্যাভারেজ স্পিডে চলো। চললে যেই যখন কোনো অবজেক্ট দেখছো রেস ছেড়ে দাও। বাদিকে অবজেক্ট, ডান দিকে অবজেক্ট, তখন এক্সিলেটরটা আগে ছেড়ে দিতে হবে। ক্লাস দিয়ে ব্রেকে পা, কোনো ব্রেক মারবে না, যেমন যাচ্ছে যেতে দাও। একটা ডিস্টেন্স মেনটেন করো, আগের অবজেক্টের সঙ্গে ডিস্টেন্স। স্লো করো, এবার বাদিকটাকে সরাও আসতে অল্প। চলো আবার ক্লাস টিপে ডান দিক তাকাও, আবার মাথা ঘোরাচ্ছ, ভেরি ব্যাড। তুই মাথা ঘোরায়। চলো গাড়ি রাখার কায়দাকে না না, সরাও 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 গাড়ি। আবার বাদিক তাকাও, এটাই তো আমাদের পশ্চিমবঙ্গ। মাথা ঘোরাবে না, তুমি মাথা ঘোরাচ্ছ কেন? চোখ ঘোরাচ্ছে না কেন? মাথা ঘোরালে লেগে যাবে, বারবার বলছি। ক্লাস টেপো, ধীরে সবসময় চোখ খেলাতে হবে না। ক্লাস টেপো দিয়ে নাও, চলো এগাও। এবার দেখো পেছনে কোনো গাড়ি থাকলে তাকে সাইড দিয়ে দাও, বাইক যদি থাকে যেতে চাই। চলো পিক আপ নাও, বাদিকে সরো আস্তে আস্তে, এটা রাইট টার্ন আছে। ক্লাস টেপো, সামনে গিয়ে সরবে না, তাহলে গাড়িতে লেগে যাবে।
আবার অত টানছো, 25, হ্যাঁ ক্লাস টিপে বাদিকে তাকাও, তাকিয়ে সরাও, চলো ঘুরতে দাও, চলো পিক আপ নাও, মাঝে মধ্যে বাদিক তাকাও, এগুলো দেবে। এটা ঘিঞ্জি ইজি টার্ন, সরু রাস্তার উপর ইজি টার্ন। চলো এগাও, সোজা তাকাও, বাদিকে তাকিয়ে রাস্তা দেখতে পেয়েছো, আবার পিক আপ দাও। যেমন যতক্ষণ তোমার কাছে রাস্তা ব্লাইন্ড হয়ে থাকবে ততক্ষণ পিক আপ দেবে না। ক্লাস দেবো যখন তোমার ব্লাইন্ড হচ্ছে, হ্যাঁ ব্রেক মারছো কেন, ব্রেকে পা রাখো। এই যে মোড়গুলো আছে এগুলো তুমি 10-এর মধ্যে 10 স্পিডে ঘুরতে পারো। মানে রাস্তাটা চওড়া ধরে রাখো 10 থেকে 12 ফুট, 10 থেকে 12 ফুট চওড়া রাস্তার মধ্যে সবসময় মিনিমাম 10 স্পিডে তুমি চলতে পারো। আবার এছাড়াও স্লো করো হালকা, যখনই দেখছো একটু গ্যাদার হচ্ছে স্লো করে দাও। হ্যাঁ এবার দিকে তাকাও। অ্যাকচুয়াল কি তুমি যে স্পিডে যাচ্ছ, যখনই কোনো রাস্তাটা সরু একটা অবজেক্ট আসছে, তুমি একটা নতুন চালাচ্ছ, তোমার মনে ভয় তৈরি হবে। তো তোমাকে কি করতে হবে, ওটাকে একটু অবজেক্ট যে দেখলে আগে থেকে একটু স্লো করে দাও, হালকা স্লো। এই না যে এমন স্লো করবো যে গাড়িটা দাঁড়িয়ে যাবে। যত দূর থেকে তুমি স্লোটা করবে তুমি সময়টা পাচ্ছ। ক্লাস টেপো, স্লো করো এখানে হালকা, দেখো ওর জায়গা নিয়ে নেবে, দেখো জায়গা নিল। এবার বাদিক তাকাও, তাহলে কি হলো, উল্টো দিকের অবজেক্ট যখন আসে না, তুমি যদি স্পিডে গিয়ে তার সামনে গিয়ে কোনো কারণে ঠেকিয়ে দাও, তাহলে কিন্তু দোষারোপ তোমাকে করবে। আর তুমি যদি আগে থেকে স্লো নিজের সেফটিটা আগে করে নাও, তাহলে কি হবে, তুমি পাবলিকেরও একটা সাপোর্ট পাবে। যদি কোনো কারণে উল্টো দিকের অবজেক্ট তোমার ঠেকিয়ে দেয়, তাহলে তোমার সে সাপোর্ট করবে পাবলিক। রাস্তায় যারা পাবলিক আছে তারা তোমার পাশে থাকবে। চলো এগাও, রেস ছাড়ো, স্লো করো, সরবে না। এই যে সরছো এই জিনিসটাই বাজে, পা চাকা নর্দমায় ঢুকে যাবে না। দাঁড়িয়ে যাও, দরকার পড়লে। এবার একে নাও, যেখানে আমার লাগতে পারে আমি দাঁড়িয়ে যাও, এটা হচ্ছে আমার সবচেয়ে সেফটি। বাদিক তাকিয়ে রাস্তা তোলো হালকা। এটা সবসময় মাথায় রাখবে, নতুনদের ক্ষেত্রে এটা আমার একটা বড় পরামর্শ। স্লো করো, এবার ওর দিকে তাকাও, তাকিয়ে হালকা সরাও। হ্যাঁ এবার বাদিক দেখো, এবার সরাও, হলো আস্তে হাত সোজা করো। হ্যাঁ যখন তোমার মিডল পোর্শন তোমার গাড়িটা উঠে গেল, তখন তোমার সঙ্গে সঙ্গে হাতটাকে সোজা করে নিয়ে চাকাটাকে সোজা করতে হবে, ঠিক আছে? এবারে ছাড়ো, প্ল্যান করো, ক্লাস টিপে বেগে পারাবো, খালি প্ল্যান করো। ক্লাস যেহেতু তুমি পুরোটা দূর থেকে টিপে ফেলেছো, এর ফলে অটো রেসটা বন্ধ হয়ে গেছে, অটো পিক আপ যেটা থাকে ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কিছুটা দূর গেলে গাড়িটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে, যেহেতু ক্লাসটা পুরো টেপা আছে, অটো পিক আপ চলছে। ক্লাস টেপো, বাদিক দেখো, বাদিকে নর্দমা আছে, ক্লাস টেপো। তুমি একটু ভয় সরে যাচ্ছ, এটাকে দূর করো, ক্লাস টেপো। এবার মিডল ট্র্যাকে থাকো, এবার বাদিকে ইন্ডিকেটার দাও, এবার আস্তে আস্তে একে নিয়ে নাও, এটা ব্রেক মারো, একে নাও, নিয়েছো, ব্রেকে পা রেখে ঘোরাও, রাউন্ড স্পিডে। হ্যাঁ বুঝলো, এবার আস্তে আস্তে পিক আপ ধরো। হ্যাঁ উল্টো, কোনো কেউ হর্ন মারছে, শোনো নতুনরা কোথায় ঘাবড়ায় জানো, পেছন থেকে কেউ বেশি, অনেকে অযাচিত হর্ন মারে, উল্টো পাল্টা কারণে হর্ন মারতে আরম্ভ করলো, ওতে সাধারণত নতুনরা ঘাবড়ে যায়। ওইটাকে অ্যাভয়েড করো, ইগনোর। কে হর্ন মারছে আমার দেখার দরকার নেই, তুমি তোমার রাস্তা অনুযায়ী চলো, স্লো করে দাঁড়িয়ে যাও। এবার দেখো ও ঠিক জায়গা নিচ্ছে, নিলে একে নাও। হ্যাঁ এবার চলো, বাদিক দাঁড়িয়ে চোখ খেলো, আস্তে আস্তে এগাও, কোনো চাপ নিতে হবে না, কুল মাইন্ড। আবার ক্লাস টেপো, ব্রেক, ওর দিকে থাকো, সরবে না, দাঁড়িয়ে যাও, হলো। এবার চলো, এবার এই যে সরলে এতে তুমি অ্যাডভান্টেজটা কম পাবে, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। তুমি ডান দিকে তাকিয়ে সরছো, বাদিকে কাউকে মেরে দিতে পারো, পোস্টে গিয়ে লাগাতে পারো, বা চাকা নর্দমায় ফেলতে পারো, সরবে না। হ্যাঁ সরবে না, দাঁড়িয়ে যাও। যখন দেখছো সরছে না, সরার জায়গা আছে কিন্তু সরছে না, তুমি দাঁড়িয়ে যাও,
বাদিক